এক মুমিন বিশ্বাস করেন, আমি কিংবা আপনি মুসলমান, আমরা সবাই এখানে মুসলমান, যদি আখিরাত ভুলে যায়, পরকাল ভুলে যায়, মৃত্যু, এ কয়টা জিনিস দেখেন, মরণ, মৃত্যু, কবর, হাসরের ময়দানে দাঁড়ানো, আমলনামা গ্রহণ করা। আমলনামা নিয়ে দুইটা কাজ, একটা হলো আমলনামাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, 2 নাম্বার মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে, এরপরে ফুলসিরাত পার হইতে হবে, এরপরে জান্নাত কিংবা জাহান্নামে যাইতে হবে। এই বিষয়গুলো কবর না, মৃত্যু, কবর, হাসরের মাঠ, আমলনামা গ্রহণ, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসিরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই বিষয়গুলো যেই মুসলমান ভুলে যায় সে মুসলমান থাকে না, তারে মুসলমান বলে না, তারে মুমিন বলে না। এগুলো যে বোঝে না, এগুলোর যার মনে নাই, খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে, দুনিয়া রোজগার করতে করতে, উপার্জন করতে করতে, কবর কি আর আখেরাত কি, মূল্যে তো মরেই গেলাম, যতক্ষণ বাচ্চা আছি চেষ্টা করিয়া যাই সংসার করতে, তার মানে আপনি আখেরাত ভুলে গেছেন, তার মানে আপনি কবর কিছুই মনে করছেন না। না বাপ, বিষয়টা আপনি আমি যত সস্তা মনে করছেন, যত স্বাভাবিক মনে করছেন, জিনিসটা এত স্বাভাবিক না। শুধু মৃত্যুর যন্ত্রণা, খোদার কসম, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, বান্দা, নাফরমান পাপী বান্দা, মনে রেখো, শুধু মরণের জান কবজের যন্ত্রণাটাই সহ্য করতে পারত না। এইখানে আছে এই কথাটা, এই যে আয়াতগুলো আমি পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন, নাফরমান বান্দা, পাপী বান্দা, বেঈমান বান্দা, মৃত্যুর সময় যখন আসে তখন মালাকুল মউত আজরাইল আইসা, হাদিসে আছে, মালাকুল মউত আজরাইল আইসা ওই নাফরমানের কাছে এসে ডাক দেয়, হে অপবিত্র আত্মা, বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহর অসন্তুষ্টির দিকে বাইর হ, উখরুজ, এদিকে। এখানে আছে নাফরমান বান্দার রুহুটা বের না হয়ে শরীরের মধ্যে দৌড়াইতে থাকে ভিতরে, আর মালাকুল মউত আজরাইল তখন ধৈরা কলিজার বাঁধন থেকে এই রুহুটাকে টান দিয়া ছিঁড়ে ফেলে, একটা টান দিয়ে ছিঁড়ে ফেললে রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম কাল্লা ইজা বালাগাতিত তারাকি, এই অর্থ হইল নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর কাছে চলে আসে, এখান থেকে আর বাইর হইতে চায় না, মুখ মানে রুহুটা বাইর হয় না। আপনাদেরকে এরপরে বলি, নবীজির হাদিস, কি দিয়ে বুঝাবো, এখানে আছে জিনিস দেখাই, এই যে দেখেন, আপনারা একটু দেখেন, এই যে এখানে এই যে টিস্যু পেপারটা, এইটা কিন্তু এই প্যাকেটটার ভিতর থেকে বের করাটা খুব সহজ, এই যে টান দিছি বাইরে হয়ে গেছে আরামসে, ঠিক না? কিন্তু এইখানে একটা পলিথিন আছে, এই যে এই দেখেন, এটা একবারে এটার লগে একদম লাগানো টাইট করা, এই যে পলিথিনটা দেখছেন নি, এইটা কোনো আপনি টান দিলে এই চলে আসবে না, এটা কাপড়টা না আসে, কিন্তু পলিথিনটা এইটা টান দিলে স্বাভাবিকভাবে কি হবে না। তো এটা কি করতে হবে, এইটারে এরকম টাইনা টাইনা ছিঁড়তে হবে, বুঝছেন নি? এটা বাইর কি করতে হবে, ভেবে ছিঁড়তে হবে। এই আল্লাহ রসুল বলছে, কসম আল্লাহ, আমি নিজে হাদিস পড়ছি, পড়াইছি, নবীজি বলছে, নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে বের হতে চাইবে না, মালাকুল মউত আজরাইল ধইরা এইভাবে সিরা টুকরা টুকরা করে টাইনা হেসরাইয়া বাইর করে তোর কলজা ছিঁড়া ফেলবে, তোর রুহু ছিঁড়া ফেলবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, শুধু এই জান কবজের যন্ত্রণাটাই তো সইতে পারবি না বান্দা, এরপরে তো সামনে বাকি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, সেগুলো কোথায়? ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম,
আল্লাহ বলেন নাফরমান পাপীর রুহু যখন কণ্ঠনালীর কাছে চলে আসে, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তখন অসহায়ের মতো তাকিয়ে থাকো। আত্মীয় স্বজন সন্তানাদি ডানে বামে সব তাকিয়ে থাকে, ওই বান্দা ছটফট করছে। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহও কিন্তু ওই সময় আমার বান্দার সামনেই থাকি, কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, অর্থাৎ যদি ভেবেছিলে যে আখিরাত হবে না, মরণ হবে না, কবর হবে না, আল্লাহর কাছে ফিরতে হবে না, যেই রং তামাশার ফুর্তিতে দুনিয়া কাটাইছিলা, তুমি তো এটাই ভেবেছ আখিরাত নাই, পরকাল নাই, কবর নাই, মৃত্যু নাই। তাইলে নাফরমান আজকে তোমরা যারা পাশে আছো, এই নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে আগের জায়গায় ফেরত নিয়ে আসো। ওই যে কলজার থেকে যে ছিটছে ওইখানে লাগায় দাও। তারজিউনাহা, তারে ফেরত এনে দাও। পারবেন তো বড়াই করো কেন? বলো ভাইয়া, নামাজ না পড়ে কার সাথে গাদ্দারি করো? যুবক ভাই বলো, গাদ্দারামিটা করতেছো কার লগে? বেয়াদবিটা কার সাথে করো ভাইয়া? ফজরের নামাজ যে কোনোদিনও পড়ো না, এই তেরামিটা কার লগে করতেছো? মেম্বার চেয়ারম্যান মনে করছো না? আল্লাহরে কি ভাবছো? এই সামান্য কিছু, হ্যাঁ? এতবার ডাকলাম, আল্লাহ বলবেন আরে কিরে বেটা তুই কি পরিমাণ গাদ্দার রে, আমার ফেরেশতা তোরে একটা লাথি দিলে তো তুই বেটা 3 সাগর পার হইয়া দূরে পড়বি। তুই আমার এত দুর্বল বান্দা, আমার মতো মালিক, গোটা কায়নাতের মালিক আমি এতবার ডাকলাম তোকে নামাজের জন্য, তুই গাদ্দার একটা বারও পাত্তা দিলি না। তুই কেমন মানুষের বাচ্চা রে? কি ভাবলি তুই আমারে? বলো ছেলেরা। হ্যাঁ, এক এক ছেলের হালাত দেখলে, একটা মোবাইল, একটা মোটরসাইকেল, কিছু অসৎ বন্ধুর আড্ডা, বাহ, যেন সে 7 রাজার ধন পাইছে। নষ্ট হইতে হইতে পৌঁছা গেছে। নামাজ নাই, আল্লাহ নাই, আখেরাত নাই, মা বাবার ইজ্জত সম্মানের কথাও মনে নাই, বংশের সম্মান, বাবার সম্মান, মায়ের সম্মান, ধর্মের সম্মান কিচ্ছু দরকার নাই। শুধু মোবাইল, ছবি, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, আড্ডাবাজি, মাস্তানি, মাতলামি, খালাস। এরই নাম জিন্দিগি ভাইয়া? এটা জীবন? এটা জিন্দিগি? সবাই মিলে বুঝি দুনিয়াকে এভাবে আঁকড়ায় ধরলাম। এজন্য আবারও বলছি, মুসলমান কেমনে আখিরাত বলে? অন্যরা ভুললে ভুলতে পারে, আমরা ভুলবো কেন? আমরা তো মুমিন, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমরা কেন হেরে গেলাম? বলেন কি জিনিস ছিল না আমাদের? বলেন বাবা, বলেন বলেন, ইনসাফের সাথে ভাবেন আমার আব্বা, কি ছিল না আমাদের? আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ। আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে? কথা বলেন না। আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কে? তো আল্লাহ যার, রসুল যার, কোরআন যার, ইসলাম যার, 4টি নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে নষ্ট হইলা? কি ছিল না তোমার? আল্লাহ তোমারে কোনটা দেয় নাই? নবীজি বলতেন, সকাল সন্ধ্যায় নবী সাহাবীরা 3 বার পড়তেন, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা।
আল্লাহ আপনি আমার রব, আমি রাজ খুশি। ইসলাম আমার ধর্ম, আমি খুশি। মুহাম্মদ আমার রসুল, আমি খুশি। এই তিন জিনিসে যে খুশি, স্বয়ং আল্লাহ তার উপরে খুশি। আল্লাহ তার উপরে খুশি। এজন্য রাত গভীরে আমি মনে করাই দিলাম ছেলেদেরকেও বাবাদেরকেও, আপনারা সবাই মিলে হিসাব মিলান। একজন বাবা মা আর সন্তান সবাই মিলে আসলে আমাদের মূল জিম্মাদারিটা কি? দুনিয়া বাদ দিতে বলি না ভাই, ঘর সংসার, দালান, বিল্ডিং, বাজার সদাই, সন্তান আদির কাপড় চোপড়, পোশাক আদি, বা অসুস্থ হইলে চিকিৎসা, এগুলো আল্লাহ তাআলা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিতে বলছে? কথা বলেন না। বাদ ইসলামে বাজার ব্যবসা নিষেধ, আয় উপার্জন নিষেধ, তো সমস্যা কোথায়? আপনারা এগুলো নিষেধ করলো কে? নিষেধ করছে হারামে না, নিষেধ করছে সুদ, নিষেধ করছে কিস্তি। আপনি আল্লাহর উপরে ভরসা করে দেখেন না যে হারাম ছাড়া চলতে পারেন কিনা। আপনি দেখেন, আপনি দেখেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া উপার্জন করতে নিষেধ করে নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া, দুনিয়াটাকে কলজেটার ভিতরে ভালোবাসা, শুধুই দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া, উঠতে উঠতে দুনিয়া। 90 বছরের বয়স্ক মানুষ, আমি সবাইরে বলছি না, আমি দেখছি মিয়া 80-90 বছরের বয়স্ক বাবা, আমার আত্মীয়, বিস্তার পড়ে গেছে, একদম সোজা হয়ে গেছে, উঠতে পারে না। এবার শেষ আগ্রহ হইল মরার আগে এর নাতিগার বউগা যদি ছাইয়ে যেতাম, তাহলে হেবড়ার আর কোনো দুঃখ ছিল না। একজন 90 বছরের বুড়া মুসলমানের ফিকির এটা। কথা বলেন না কেন? এই ছিল কথা। হ্যাঁ, বাড়ির উত্তর দিয়ে এই জমি কান, এই 5 শতক জমি কান যদি লইয়া দিয়া যাইতাম, তাহলে মইরেও আর আমার কোনো দুঃখ ছিল না। এই জমি আন হেবড়া লইয়া দিতে চাইতেছে, হেবড়া মরে না, নাহলে আরো 2-4 বছর আগে মরিয়া গেল, হইলে শুধু এই জমিয়ানের লেগে মরতে আসে না। এটা কথা মুমিনের, এই ছিল মুমিনের স্বপ্ন। কোরআন শরীফ শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আল্লাহ তাআলা ঘটনা শুনাইছে আমাদেরকে যে শোনো আমার বান্দারা, আমার নবী ইয়াকুব, জানেন না ইয়াকুব নবীর কথা? ওনার ছেলে ছিল 12 জন। ওই যে 10 বাইদে কুয়াত ফেলাই দিছে, তো এনে 10 জন। আর ইউসুফ আলাইহিস সালাম, আর ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাই একজন আছিল বিনিয়ামিন, তো কয়জন হইল? এই 12 জন সন্তান ইয়াকুব নবীর মৃত্যুর সময় জীবিত ছিল। পরবর্তীতে তওবা কইরা 10 জন ছেলেও নেককার হয়ে গেছে। পিছনের যে অপরাধ করছিল ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলুম, এটার থেকে তো তারা কি করছে? তওবা করছে, তারা ফিরে আসছে, সবার সাথে সবার পরিচয় হয়েছে, অনেক ঘটনা আপনারা জানেন। তো মৃত্যুর সময় ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, উনি ওনার 12 জন ছেলেকে একত্র করে মৃত্যুর মুখে একটা কথাই শুধু জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বাদি। আমার সন্তানরা, আমি মৃত্যুর মুখোমুখি হয়ে শুধু জানতে চাই, আমার পরে তোমরা কার ইবাদত করবে? সরাসরি কোরআনের আয়াত। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। ছেলেরা একসাথে বলে উঠল, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরেও আপনার যিনি ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল, ইসহাক নবীর যিনি ইলাহ, আমরা সেই আল্লাহর ইবাদতই করে যাব। খালাস। ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিন্তে বললেন, আমার আর কোনো পেরেশানি নাই। তাহলে মৃত্যুর পূর্বে এক বাবার শেষ তামান্না, ফিকির, সন্তানের ইবাদত। কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী বলতেন, আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানিয়ে দেন, ওয়া মিন যুররিয়াতি,
আমার সন্তান পরিবারের সদস্যদেরকেও নামাজি বানিয়ে দেন। এই যে পরিবারের সন্তানের ব্যাপারে ফিকির হলো নামাজ। নামাজ আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম বহু উদাহরণ বলা যাবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ, আজকে যে আয়াতগুলো আমি পড়ছি এখনই আপনাদের করে শুধু তর্জমা শোনাবো, ছোট ছোট্ট আয়াত, লম্বা ব্যাখ্যার দরকার নেই, এমনি বুঝবেন আপনি, একেবারে সাফ সাফ কথা, সহজ সরল কথা। আল্লাহ শুধু একটা কথাই বলছে, বান্দা এই কথাগুলো শেষ খেয়াল করেন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো। কত ভাবে যে বিশ্বাস করেন। পুরাটা কোরআন শরীফে 3 ভাগের 2 ভাগ কথা আল্লাহ আখিরাত বুঝাইছে। পুরা কোরআনে 3 ভাগের 2 ভাগ আখিরাত, কিয়ামত, পরকাল, হাসরের ময়দানে। হ্যাঁ, এই বাচ্চাটার একটু কাজ করেন, বেচারা তো পড়ে যাবে হঠাৎ। ও বাবা তুমি এক সাইডে যাও, ও ছেলে ঘুমাইতে পড়ে গেলে ব্যথা পাইবা, যাও বাবা উঠো, হেলান দাও কোনো একটা কিছুর সাথে, নয়তো তুমি হ্যাঁ নিচে বসো বাবা, ঠিক আছে। তো কি বলতেছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ, কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ আলোচনা আখিরাত। আল্লাহ তাআলা ঘুরে ঘুরে বুঝাইছে, বান্দা পৃথিবী থাকবে না, মৃত্যু নিশ্চিত, কিয়ামত নিশ্চিত, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। বান্দা আসমান ভেঙে যাবে, চাঁদ সূরজ খসে খসে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, হ্যাঁ জমিন রেজা রেজা পাউডার হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব শেষ হয়ে যাবে বান্দা। সবাইকে কিয়ামতে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে, আমলনামা নিতে হবে। এই কথাইগুলো বিশ্বাস করেন। কোরআন শরীফ যদি পুরা বলতে পারতাম তা আপনি শুনতেন শুধু বারবার বারবার, প্রতিটা সূরা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা আখিরাত পরকাল বুঝাইছে। উদ্দেশ্য একটাই, এক মুমিন বান্দা, আল্লাহ চাচ্ছেন বান্দা আখিরাত ভুললে জীবনের আর কোনো মূল্য থাকে না। মুসলমান আখিরাত ভুলে না, কোনো মুসলমান মৃত্যুকে ভুলতে পারে না, কোনো মুসলমান কবরকে ভুলতে পারে না, মুসলমান আখিরাতকে ভুলবে না। আখিরাত তার জিন্দেগির সাথে মেশা থাকবে। আমরা তাফসিরে পড়ছি 13টি বছরে মক্কায় নবীজি সাহাবীদেরকে কি শিখাইছেন, আল্লাহ কোরআনে কি নাজিল করছেন 13 বছর মক্কায়। 5 ওয়াক্ত নামাজ যখন নাজিল হইছে, ফরজ হইছে মেরাজে, এর কয়দিন পরে নবীজি হিজরত করে চলে গেছে। এরপরে রোজা, জাকাত, হজ, ইসলামের জিহাদ, গুরুত্বপূর্ণ সব বিধান মদিনায় ফরজ হইছে। বুঝেন নাই আমার কথাটা? তাহলে মক্কার 13 বছর কি নাজিল হইল? 13 বছর মক্কায় নবী সাহাবীদেরকে কি শিখাইল? নামাজ তো আইছে একেবারে মক্কার লাস্টের দিকে, আর জাকাত, রোজা, হজ, জিহাদ ফি সাবিলিল্লাহ এগুলো তো আইছে মদিনায় গিয়া। তো এই সময়টা কি হইল? শুধু কেবল কোরআনুল কারীমের মধ্যে আছে নবীজি এই 12টি বছর 11টা বছর এক টানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আখিরাত, পরকাল কলিজার মধ্যে, হাসরের মাঠ, এটা সাহাবীদের দিলে এভাবে বসাইছে, মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরাম কিতাবে লিখছে ওনারা যেন আখিরাত পরকালকে স্বচক্ষে দেখতেন, এভাবে দেখে দেখে জিন্দেগি কাটাইছে। এভাবে নবী বসাই দিছে। আমি যেমন আপনাদেরকে দেখতেছি, আপনারা যেমন আমাদেরকে দেখতেছেন, ঠিক এরকম যেন সাহাবীরা আখিরাত দেখত। এভাবে শিখাইছেন আল্লাহ, এভাবে বসাইছেন নবী। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাত ভুলো না। কতভাবে আল্লাহ বলছে, এই সূরাতে আল্লাহ বলছে। এই সূরাটার নামই হলো কিয়ামত। সূরার নামই এটা। 29 নম্বর পারা, 75 নম্বর সূরা, সূরায়ে কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। বান্দা আমি কিয়ামত দিনের কসম করছি, কসম করে বলছি কিয়ামত হবে। কে বলছে কসমটা? আল্লাহ কসম কইতে হয়? আমার মতো আপনার মতো বান্দারে আল্লাহ কথা বুঝাইবার জন্য কসম করা দরকার? তারপরও দয়া করে আল্লাহ বলছে কসম করে বলতেছি কিয়ামত হবে। আল্লাহ বলে আমি তোমাদেরকে ফেরত আনবো। আজীব কথা বলছে এখানে আছে, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা।
শুধু তোমাদেরকে আমি কবর থেকে হাসরের ময়দানে ফেরত আনবো এটা না, নতুন বডি দিয়া না, নতুন গোস্ত মাংস দিয়া না, বরং দুনিয়ার হায়াত 30 বছর 60 বছর 90 বছর হুবহু যেমনে যেই শরীরটা কাটাইছ ওই হুবহু ওইটা ফেরত আনবো। আরো আশ্চর্য, আর নুসাউইয়া বানানা অর্থ হইল, আপনারা বুঝবেন, এখন সবাই বুঝবেন, ওই যে ফিঙ্গার দেয় যে দেখছেন, ফিঙ্গার বুঝেননি, মানে ইলেকট্রিক মেশিনের মধ্যে যে পাসপোর্ট করতে হইলে, ভিসা লাগাইতে হইলে, হজে উমরায় যাইতে হইলে কি করতে, এরকম টিপ দিতে হয়, আঙ্গুল দিয়ে ছাপ দিতে হয়, এটারে কয় ফিঙ্গার। এটা কি? এইটা হইলো এই যে বুড়া আঙ্গুল অথবা এই আঙ্গুলের ভিতরে অসংখ্য অগণিত ছোট ছোট রেখা আর কি, এগুলো আমরা এখানে দেখি না আর কি, মেশিনে উঠে। এখন মনে করেন এই 800 কোটি মানুষ এখন পৃথিবীতে, ধরেন এই জায়গা হলো এর দূর, সবার মনে করেন এই আমাদের বৃদ্ধাঙ্গুলই ধরেন, তো এই প্রত্যেকের এক দূর না, আপনারটাও তো একটু বড় নাকি, কথা বলেন না কেন? এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি মানুষ এখন যারা আছে, প্রত্যেকের এই রেখাগুলো ভিতরের আলাদা আলাদা, একটার সাথে আর একটা মেলে না। কি মালিক! সুবহানাল্লাহ, আল্লাহ আপনি কত বড় মহান। আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, প্রত্যেকের ফিঙ্গার আলাদা আলাদা, সব আলাদা আলাদা, নাহলে ফিঙ্গার লয় কিত্ত। আমরা একবার হজ্জে আমাদের এক হাজি, মানে আমাকে কাফেলার এক বেডি হারাই গেছিল, মানে মহিলারা 4 জনের রুমে সিট দিছে, মহিলা এমন সেতা সেটছে আমি এন দিয়ে ঘুমাইতাম না, বেডিত মানুষ জিদ কইরা বোরকা গাও দিয়া প্রথম দিনে বেডি বাইরে গেছে কারোর মধ্যে। একটা কাগজ, একটা হোটেলের ঠিকানা, ওনার গলার মধ্যে যে কাগজপত্র যা দিছে সব থুইয়া গেছে বেটিছে, একদম খালি, মানে কিচ্ছু নাই ওনার কাছে। তাই এটা তো সৌদি আরব, এটা তো হজ্জের টাইম, লাখ লাখ মানুষ, এটা তো আর আপনার কি সান্দিন আর কুটুম্বুর না, কথা বুঝছেন? এখন হায় হায় রে পেরেশান, এই মহিলারে খুঁজবো কিভাবে? বেটিও তো কাউরে কিছু দেখাইতে পারবে না, কারণ তার তো কাছে কি নাই, কাগজ নাই, হারায় গেছে, আর পাই না আমরা। রাতের 11টা বাজে সৌদি মোয়াল্লেম অফিস থেকে আমাদের মোয়াল্লেমের কাছে ফোন দিছে, আপনার একজন মহিলা হাজি নিয়ে যান। উনি গিয়া দেখে মোয়াল্লেম অফিসে বেডি সুন্দর বইয়া রয়েছে, ভাত খাইছে, খানাও খাই পাইছে, হেরা আরামসে বসে রয়েছে উনি। হ্যাঁ, এরপর ওনারে নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে উনি, এ বেটি যে আমার হাজি, এটা বুঝলেন কেমনে? তার কাছে তো কোনো কাগজপত্র নাই, কিচ্ছু নাই, বুঝলেন কিভাবে? তো ওনারা বললেন, আমরাও দেখছি যে ওনার কাছে কোনো কাগজপত্র কিছুই নাই। শেষ পর্যন্ত আমরা ফিঙ্গার নিছি, আবার ওই ফিঙ্গার যখন মেশিনে দিছে আঙ্গুলের ছাপ, তখন তো ওই ছাপ অনুপাতে এয়ারপোর্টে না তার আঙ্গুলের ছাপ আছে তার ঠিকানার উপরে, অটোমেটিক তার ঠিকানা উঠছে যে এই বেটি কার হাজি, কোন মোয়াল্লেমের অধীন। তাহলে 30 লক্ষ হাজির মধ্যে এই মহিলার ফিঙ্গার আলাদা কিনা? সুবহানাল্লাহ, এটা দিয়ে বেটিরে বাইর করছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চিত কিয়ামত হবে, আমি তোমাদের সবাইকে কবর থেকে উঠাবো হুবহু এই শরীর দেহ যেটা যেমনে আছে এমনেই, এমন কি নুসাউইয়া বানানা, তোমাদের আঙ্গুলের ভিতরের যে রেখা ফিঙ্গার ওইটা পর্যন্ত হুবহু আগেরটা মিলে যাবে। অর্থাৎ এখন যে ফিঙ্গার দিয়ে রাখছো, হাসরের ময়দানও যদি মেশিনটা অন করে তো দেখবা যে তোমার ফিঙ্গার এইটাই যেটা দুনিয়ার দিছ, পাসপোর্ট লগে রাখো তুমি মিলাই। মানে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা বলেন আমি এভাবে ফেরত আনবো, 1 সুতা 1 জাররা একটা রেখা পর্যন্ত কি হবে না, নড়চড় হবে না। সেই আল্লাহ বলেন, বান্দা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর কথা, কোনোভাবেই তোমরা এই নিশ্চিত আখেরাত, কবর, পরকালকে ভুলে যেও না বান্দা, ভুলে যেও, কষ্ট পাইবা, এটা নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, আখেরাত নিশ্চিত। কি বলেন সবাই বলেন নিশ্চিত? ইয়াকিন আছে তো এটার উপরে?
কোরআন শরীফ আল্লাহ বলছে অবিল আখিরাতে হুম ইউকিনুন। আমার বিশ্বাসী বান্দার পরিচয় হলো যে আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে, ইয়াকিন। সূরা বাকারার একেবারে শুরুতে আছে অবিল আখিরাতে হুম ইউকিনুন, ইয়াকিন রাখে, সন্দেহ না, ভাষা ভাষা না। কয় তো হুজুররা তো কয় ওইব বলে, কয় তো শুনি তো, অনেকেই তো কয় বলে কি বিচার আচার হইব বলে, বা মস্কারি করেন, হ্যাঁ হইব বলে, এইটারে নি কয় ইমান, এমন বললে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াকিন বান্দা। আল্লাহ তাআলা এখানে বলেন বান্দা এরকম নিশ্চিত বিষয়টাকে তোমাদের মনে পড়ে না কেন? তোমরা কবর ভুলে যাও কেন? আখিরাত ভুলে যাও কেন? এই কারণ বলতেছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এবার তরজমা শুনেন, আল্লাহ বলেন আর কোনো কারণ নাই, কারণ একটাই, মূলত তোমরা তোমাদের দিলের মধ্যে দুনিয়াটাকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছ। পুরা কলিজার ভিতরে দুনিয়াটারে জায়গা দিয়েছ। তোমরা জওয়ানেদেরও একই হালাত, বয়স্কদের একই হালাত, সবাই মিলে বুজ্জালাইছো শুধু দুনিয়া। ওয়াতাদারুনাল আখিরা, ছেড়ে দিয়েছো আখিরাত। তোমরা আখিরাতটাকে মামুলি মনে করছো, সাধারণ মনে করছো, কিছুই মনে করো, কিছুই মনে। হুজুরের টাকা 100 দিছে, 200 টাকা দিছে, 50 টাকা দিছে ফাঁকে ফাঁকে বেহেস্তের জন্য। হ্যাঁ হুজুর খেয়াল রাখেন, কিটা খেয়াল রাখতো, কি খেয়াল রাখতো? কি বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি তো? কথা বলেন না। একেবারে লম্বা হইয়া গেছে চাচা, এখন দম টানতে আছে জোরে জোরে। এই সময় 200 টাকা দিয়া হুজুর আনছে, মুঠ করিয়া টাকা 200 দিয়া হুজুর আব্বারে তওবা ফরাইয়া দেন, বেহেস্তটা বুঝ করিয়া দেন। ঘটনা কি? কিসের তওবা করে চাচা? চাচা তো কিচ্ছুই বোঝে না। কথা বলেন না কেন? কি তওবা করছে উনি? কই, উনি তো কিছুই জানে না, ওনার তো কোনো এহসাসই নাই, অনুভূতিই নেই। তওবা করবেন আজকে। গুনাহ করছেন যেদিন, হুঁশ আসিল যেদিন, দিমাগ চালু ছিল যেদিন, আকল বুদ্ধি চালু ছিল যেদিন। আল্লাহ তাআলা কোরআনে বলছে মৃত্যু যখন চলেই আসে, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে ওয়ালাইসাতিত তাওবা, তখন কোনো তওবা গ্রহণ করা হয় না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। নবীজি বলছে মৃত্যুর যন্ত্রণা গড়গড়া যখন শুরু হয়, তখন আল্লাহ তাআলা ওই সময় আর তওবা গ্রহণ করে না, তার আগে তওবা গ্রহণ করে। আল্লাহ আমাকে বুঝ দান করেন, ফিকির করেন, ফিকির করেন। তো আল্লাহ বলেন দুনিয়াটাকে ভালোবেসে ফেলছো, আখেরাতটাকে ছেড়ে দিয়েছ। শোনো বান্দা, তুমি ছেড়ে দিলেও আখেরাত হবে। আপনি চোখ বন্ধ করলেও তুফান আসবে। মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে, ঝড় তুফান, আপনি চোখ বন্ধ করে কইতেছেন না আইয়ে না, বৃষ্টি আইয়ে না। কেমনি বুঝছেন আইয়ে না? কই যে আমি দেখি না। আপনি বুঝি দেখেন না, আপনি চোখে না বন্ধ করে রাখছেন। তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে? বাতাস বন্ধ হবে? তুফান বন্ধ হবে? আল্লাহ তাআলা বলেন তুমি ছেড়ে দিলেও, না বুঝলেও, খেয়াল না করলেও আখেরাত আসবে, মরণ আসবে, কবরে যেতেই হবে। হবে? কথা বলেন। আপনি বুঝেন নাই কইয়া মরতেন না, আপনি খেয়াল করছেন না বললে আপনার মৃত্যু হবে না। কথা বলেন না। আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না, তো ফেরেশতা বলবো আচ্ছা তাহলে তো আপনার কিছু জান কবজ করার ঠিক হইতো না, আপনি যেদিন খেয়াল হয় সেদিন জানাই। তো তাইলে এইটাই আল্লাহ বলছেন আখেরাত হবেই বান্দা, তুমি ভুলে গেলেও হবে, মনে রাখলেও হবে। ওয়ুজুহুন ইয়াওমাইদিন নাযিরা, সেদিন আখেরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা। কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, ইলা রব্বিহা নাযিরা, আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে থাকবে। ওয়া ওয়ুজুহুন ইয়াওমাইদিন বাসিরা, কিছু মানুষের চোখ, কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন, বিমর্ষ, কালো, কুৎসিত হয়ে যায়। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আযাব তার কোমর হাড্ডি ভাঙ্গা ফেলবে। এই আয়াতের
আল্লাহ বলবে, ফেরেশতা একটা তোরে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁচর ভেঙে যাবে। ফাকেরা শব্দের অর্থ কোমরের হাড্ডি। আর নবীজি বলছে কবরে মাটি নাফরমানের এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে, তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ভাঙ্গা ডান দিকে চলে আসবে। এই যে আইনুফাআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের ময়দানে বুঝে ফেলবে, হায় আল্লাহর আযাব আজকে আমার কোমরের হাড্ডি ভাঙ্গা ফেলবে। আল্লাহ মাফ করে দেন। কাল্লা ইজা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রুহুটা কণ্ঠনালীতে চলে আসবে। ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। অজান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। অলতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও গোড়ালি, পায়ের গোসা, পায়ের গোড়ালি একটা একটার সাথে এইভাবে লাগায় রাখবে। এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে না। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে।